আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত। প্রিয় বন্ধুরা, আজকে সেলাই টিউটোরিয়ালে এই ডিজাইনটা দেখাবো। সুন্দর এই ডিজাইনটা দেখতে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তাহলে চলো শুরু করা যাক। এই কাজটি করার জন্য আমি এখানে লেস নিয়েছি আর নিয়েছি লাল কাপড়। এটা হচ্ছে এই কাপড়টা হচ্ছে আড়ং বুটিক্স আড়ং মুসলিম সুতি কাপড়ের উপরে। তো এখানে আমি প্রথমে কাপড়ের নিচে মানে কামিজের একদম নিচে উপরের সাইডে এই লেসটা বসিয়ে তারপরে নিচের থেকে মানে নিচের থেকে এই কাপড়টা উপরের দিকে ভাঁজ করে লেসের উপরে বসিয়ে দিয়েছি। আচ্ছা, এখানে একটি কথা না বললে নয়। আমার কথা যদি না বোঝো তাহলে ভিডিওটি দেখে মনোযোগ দিয়ে দেখে বুঝে নিও যে আমি কাজটা কিভাবে করতেছি। তো দেখো, আমি এই যে নিচের কাপড়টা এই যে লেজের উপরে দিয়ে ভাঁজ করে সুন্দর করে বসিয়ে দিয়েছি। আর এখানে সেলাইটা কিন্তু ফিনিশিংভাবে করতে হবে। অল্প অল্প করে ধরতে হবে যাতে কাজটা ফিনিশিং হয় এবং সুন্দর দেখা যায়। আর লেসটা দেখো এই যে এক সুত কাপড় নিয়ে তারপরে সেলাই দেবা। এতে করে সেলাই দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। তো দেখো, আমি কিন্তু প্রতিবারই একটু একটু করে ধরে মানে সেলাই করতেছি, যাতে এখানে যদিও এটা নিচে থাকবে তারপরেও তো সৌন্দর্যর মানে সব কিছুর একটা সৌন্দর্য আসছে। আর সুন্দর করে কোনো কাজ করতে হলে তো অবশ্যই ধীরে সুস্থে আস্তে আস্তে করে করতে হবে, তাই না? আর কোনো কাজ কিন্তু তাড়াহুড়া ভালো না। এজন্য বারবার বলছি যে একটু একটু করে করবা, ধৈর্য ধরে সময় নিয়ে তারপরে করবা। আর কোনো কিছু শিখতে হলে তো ধৈর্য ধরে দেখতে হবে, মনোযোগ দিয়ে দেখে শিখতে হবে। সেটাই বলছি যে আপুরা, তোমরা একটু ধৈর্য নিয়ে সময় করে তারপরে ভিডিওগুলো দেখবা। আর ভিডিওগুলো দেখে শেষ দিও না, অবশ্যই কিন্তু এগুলো ট্রাই করা লাগবে। তো দেখো, মানে এই সেলাইটা কমপ্লিট। এখন আলগা যে জিনিসগুলো আমার লাগবে না, যেমন এই যে বক্রম সুতা, এগুলো কেটে নিয়ে লেসটা এভাবে ধরে উল্টাই দিছি। মানে উপরে যে কাপড়টা সেলাই করছিলাম ওই কাপড়টা ভিতরে দিয়ে দিচ্ছি, আর লেসটা দেখো সোজা হয়ে গেছে। আর এটাই হচ্ছে এই লেসের এখানে যে সেলাইটা, এই সেলাইটার পারফেক্ট নিয়ম। তো এখন আমি হচ্ছে একটু ঘষে ফিনিশিং দিয়ে নিচ্ছি, সমান করে নিচ্ছি, যাতে নিচে থেকে কাপড় লেসের ভিতরে না আসে। তো এইভাবে ঘষে নিলে কিন্তু প্রত্যেকটা কাজের ফিনিশিং সুন্দর আসে। আর সেলাই করতেও কিন্তু খুব মানে একটা আনন্দ ফিল হয়, ভালো লাগে সেলাই করতে আর কি। তো দেখো, এই যে দিয়ে তারপরে এখানে কিন্তু এক সুত পরিমাণ কাপড় রেখে তারপরে লেসের উপর দিয়ে সেলাই দিতে হবে। দেখো, একটু খেয়াল করলে বুঝবা যে আমি মানে অনেক বেশি কাপড় ধরি না, একটু একটু কাপড় নিয়ে ধরে সেলাই দিতেছি। প্রিয় আপুরা, ভিডিওর এই পর্যন্ত যারা এসেছো, যারা নতুন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। আর যারা নতুন আমার পরিবারে যুক্ত হয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে এই যে এই উপরের অংশটা সেলাই করা কমপ্লিট, আর দেখতে কিন্তু কত সুন্দর লাগতেছে। তো এখন আমি উল্টো পাশে যেয়ে তারপরে যে বাড়তি যে কাপড়টা আছে ওই কাপড়ের মাথায় সেলাই করে দিতেছি। আরেকটা কথা, এখানে আমি চিকন করে পাইপ মানে নিয়েছি কাপড়, আর তোমরা যদি চাও আরও বেশি করে নিতে পারো। তো আমার আগে থেকে আইডিয়া ছিল, মানে চিন্তা ভাবনা করি নেই যে এভাবে লেস লাগাবো, চিন্তা ছাড়াই মাথায় আইডিয়া এলো আর এই কাজটা করে ফেললাম আর কি। তো ইচ্ছা ছিল এটাকে এমব্রয়ডারি করব, তো ভাবলাম যে এভাবে করে তারপরে এমব্রয়ডারি করি।
তো সামনের ভিডিওতে দেখবা ইনশাল্লাহ এমব্রয়ডারি পরবর্তী ভিডিওতে। সেজন্য আমার পরিবারের সাথে যুক্ত থাকা কিন্তু খুবই জরুরি। তো এখন এখানে আমি এই লেসটা বসাবো একটা পাড়ির মতো করে। তো দেখো এই যে এখানে আমি এই যে এই পথে দিলে ভালো হতো, কিন্তু আরও সুন্দর লাগতো, কিন্তু নিচের দিকে এরকম ঢেউ ঢেউ হতো না। তো যাই হোক, আমি একটু দিয়ে লেসটা বসিয়ে দেখলাম যে কেমন হলো। তো এখানে হচ্ছে আমি 3.5 ইঞ্চি দূরত্ব বজায় রেখে পরের মানে উপরের লেসটা লাগাবো। দেখো এই যে আমি 3.5 ইঞ্চিতে লেসটা বসালাম, তারপরে এখানে এভাবে সেলাই দিতেছি। তো তোমরা চাইলে এখানে 3.5 ইঞ্চিতে দাগ কেটে কেটে নিয়ে নিতে পারো। আমি কিন্তু এই মেপে মেপে ফিতা দিয়ে মেপে মেপে তারপরে 3.5 ইঞ্চিতে লেস বসিয়ে তারপরে সেলাই করে নিতেছি। তো দেখো এই যে সব জায়গায় কিন্তু 3.5 ইঞ্চি আমি মেপে মেপে ঠিক করে নিয়ে এসেছি। কাজটা কিন্তু করতে সহজ, দেখতেও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লেগেছে। আর এই ডিজাইনের ভিতরে তোমরা চাইলে হাতের কাজ করতে পারো, এমব্রয়ডারি করতে পারো, চাইলে ব্লকের কাজও করতে পারো। হ্যাঁ, তো আমি হচ্ছে এমব্রয়ডারি করব। এরপর উপর থেকে কিছু কাপড় টেনে এনে এই যে ব্লেচের মাছ মানে উপরে একটু কাপড় দিয়ে এখানে একটা চাপ সেলাই দিচ্ছি। এই যে দেখো, এই যে চিকন করে একটু পাইপিংয়ের মতো কাপড় টেনে এনে তারপরে হচ্ছে লেসের উপরে বসিয়ে দিতেছি, যাতে লেসের যে যে চিকন ইয়াটা থাকে ওটা যাতে না দেখা যায়, শুধু ডিজাইনগুলো দেখা যায়। এটুকু কাপড় আমি মানে এনে তারপরে সেলাই করে দিতেছি। খেয়াল রাখতে হবে সব জায়গার কাপড় যেন সমানভাবে আসে। কোথাও চিকন বা কোথাও মোটা হয়ে গেলে কিন্তু কামিজটা দেখতে সুন্দর লাগবে না, ডিজাইনটা সুন্দর লাগবে না দেখতে। তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবা, যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তোমরা যারা বিজনেস করতে চাও এই ধরনের 3 পিস এভাবে লেস দিয়ে তারপরে করে নিতে পারো। আর দেখো কত সুন্দর হয়েছে মাশাল্লাহ। তো আমি তো এই ডিজাইনটার প্রেমেই পড়ে গেছি এক পর্যায়ে। এখন এই হাতাটা তৈরি করে দেখাবো, এই হাতাটা কিভাবে করলাম। তো এই হাতাটা হচ্ছে আমি এটা একটা ওড়না দিয়ে এই কাজটা করছি, মানে কামিজটা কাটছি। তো ওড়নার হচ্ছে এই পাড়গুলো ছিল, সবুজ যে পাড় দেখতে পাচ্ছ আমার হাতে, এই পাড়গুলো ছিল, সেজন্য আমি হাতার মধ্যে রেখে দিয়েছি ডিজাইন করার জন্য। তো এখানে হাতার এই যে পাড়ির মাঝখান বরাবর আমি এই লেসটা মানে সেলাই দিয়ে নেব। দেখো ওই যে সবুজের অংশ সুই সুই করে মানে মিশিয়ে সবুজ আর লালের মাঝখান বরাবর লেসটি রেখেছি, রেখে এই বরাবর সেলাই দিয়ে নেব। দেখো এইভাবে সমান করে তারপরে সেলাই দিতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত।
আর যদি মনে করো যে এটি মানে একটু বাঁকা আঁকা বাঁকা হয়ে যায়, তাহলে কিন্তু দেখতে একদম বিশ্রী দেখাবে। তো আমার এখানে একটু বাঁকা হয়ে গেছিল, তারপরে আমি খুলে আবার সেলাই করে নিতেছি। বললাম না, বাঁকা হইলে খুবই খারাপ দেখা যায়, আর একবার ভুল হয়ে গেলে সেই জিনিসটা সেলাই করতে খুলে তারপরে সেলাই করতে অনেক খারাপ লাগে, ভাল লাগে না। তো সবসময় চেষ্টা করবা মাথা ঠান্ডা রেখে তারপরে কাজ করতে। তো দেখো আমার এই যেটা সেলাই করা হয়ে গেছে, এখন আমি সুতা আর লেস কেটে নিতেছি। এখন যেটা করব, এখানে হচ্ছে আমি একটা জোড়া দেব। জোড়া দেওয়ার কারণেই হচ্ছে আমি এই লেসটা লাগাইছি আর কি। আমি একটু ফুল হাতা দেওয়ার চেষ্টা করতেছি হাতার মধ্যে, সেজন্য একটু জোড়া করতেছে। তো এই মাঝখানে যে কাপড়টা দিব, মানে এখন যে কাপড়টা দিব লেসের উপরে, এটা হচ্ছে মানে পেস্টিং বক্রম যে আছে ওগুলো আমি আয়রন করে লাগিয়ে নিয়েছি। যেহেতু আমি এখানে মানে এমব্রয়ডারি করব, সেজন্য আমি একটু পেস্টিং কাপড় লাগিয়ে নিয়েছি। আর এই যে দেখো লেস, এই লেস বরাবর কাপড় রেখে তারপরে সেলাই দিতে হবে। যেখানে লেস সেইখানে এই সেলাইটা করতে হবে। এ দেখো আমি কিন্তু লেস বরাবর সেলাই দিতেছি, আর কাপড়ের দুই মাথা কিন্তু সমানভাবে রাখতেছি। প্রিয় আপুরা, আমি চাই আমার একটা ব্র্যান্ড হোক, আমার একটা নিজের হাতে তৈরির জিনিস বিক্রি না হোক, আমি নিজেই ব্যবহার করতে পারি, সেটার জন্য আলহামদুলিল্লাহ। তো সুন্দর করে যদি কোনো ড্রেস বানানো হয়, তা অবশ্যই সেল হবে আশা রাখি। তো যাই হোক, সেল হোক আর না হোক, আমি আমার তৈরিকৃত জিনিস আমি ব্যবহার করব, আমার মেয়েকে ব্যবহার করাবো। তো দেখো মানে এটা সেলাই করা হওয়ার পরে এই অবস্থায় আছে। এখন আমি এটাকে একটু ঘষে ঘষে বসিয়ে দেব, যাতে মানে কাজটা সুন্দর দেখায়। আর এই বেগুনি কালারের এই ফিতা মানে ইয়াটা থাকার কারণে, সাইডের এই কাপড়টা থাকার কারণে দেখো হাতাটা কিন্তু চমৎকারভাবে ফুটে উঠেছে, মানে খুব সুন্দর দেখাইতেছে হাতাটা। তো প্রত্যেকটা কাজ কিন্তু এই যেভাবে ঘষবা, মানে এরকম কোনো কাজ না ঘষলে কিন্তু তার ফিনিশিং আসে না। এখন আমি ওপর দিয়ে একটা চাপ সেলাই দিতেছি। দেখো বন্ধুরা, চাপ সেলাইটা দেওয়া হয়ে গেছে, আর দেখতে দেখো কত সুন্দর লাগতেছে। আমি কিন্তু এই হাতাটার বা এই ডিজাইনটার প্রেমে পড়ে গেছি। তো এখন আমি সামনে একটা লেস দেব, ওই যে জামায় যেভাবে দিয়েছিলাম সেইভাবেই। তো এবার একটা হাতার সিস্টেমটা একটু অন্যরকম করব। তো দেখো আমি এই যে হাতাটাকে একটা ভাঙা দিলাম, নিচের পাট থেকে উপরের পাশে একটুখানি এই যে নিয়ে আসছি, মানে 3-4 সুতের মতো এনে তারপরে যেভাবে এক ভাঁজ দিয়ে সেলাই করতেছি। এইভাবে দিয়ে করলে হচ্ছে পরবর্তীতে বারবার কিন্তু এই ভাঁজটা দেওয়া লাগবে না। দেখো
এই যে এইভাবে একটা ভাঁজ দিছি মাত্র, এই যে বসিয়ে দিচ্ছি শুধু। এখানে বক্রম সহ কিন্তু আমি সেলাইটা দিতেছি। তো এই দেখো সেলাইটা করা হয়ে গেছে, এখন আমি কেটে নিচ্ছি। এখন দেখো, এখন আমি যে এখানে বক্রমটা বসাবো, আর এখানে বক্রমে কিন্তু এখানে জোড়া তালি দেয়া একটু নষ্ট নষ্ট, একটু ফেলে দিতেছি। এই দেখো কি অবস্থা। তো এই যে এখানে বক্রমটা বসিয়ে তারপরে এই যে কাপড়টা কিন্তু এই যে নিচের থেকে উপর দিকে এনে দিলাম। এখানে বক্রমের যে চিকন দাঁড়টা থাকে, ওই দাঁড়টা আর কি কাপড়ের ভিতরে ভরে দিয়ে তারপরে সেলাই করতেছি। দেখো এখন কিন্তু আমার কোনো অসুবিধা হচ্ছে না সেলাই করতে। শুধু লেসটা এভাবে বসিয়ে কাপড়টা নিচ থেকে উপরে এনে লেসের উপরে বসিয়ে দিয়ে সেলাই করে দিতেছি। তো কিছু কিছু টেকনিক কিন্তু মানে শেখা লাগে না, কাজ করতে করতে মানে কিছু কিছু টেকনিক আসলে চলে আসে মাথায়। আল্লাহ পাকের ইচ্ছায় আল্লাহ পাক এই মানে এরকম কিছু করতে করতে কিছু মানে চমৎকার কিছু জিনিস মাথার মধ্যে দেয় আর কি, মস্তিষ্কে। তো যাই হোক, এই যে দেখো এই ডিজাইনটাও করা হয়ে গেছে। তো জামার মধ্যে যেভাবে উল্টিয়ে নিয়েছে, বাকি কাজটা কিন্তু হাতার মধ্যে এইভাবেই করা লাগবে। এই যে দেখো এইভাবে ধরে লেসটা এই যে সোজা করে নিলাম। তো এখন এই যে আবার ঘষাঘষির পালা শুরু। এখানে কিন্তু আবার দেখাই দিচ্ছি, এভাবে ছিল, আমি লেসটা ধরে এভাবে করে নিচ্ছি। তো দেখো আমি এখন আবার কিন্তু ঘষাঘষি শুরু করতেছি। আর এই ঘষাটা কিন্তু ঘষতে হবেই, এতে কোনো মাপ নাই যদি তোমরা ফিনিশিং এবং সুন্দর চাও। দেখো এখন আমি উপরে একটা চাপ সেলাই দেব। আর এখানে কিন্তু 1 সুত পরিমাণ নিতে হবে যদি তোমরা ফিনিশিং চাও। এই তো দেখো উপরের চাপ সেলাইটা করা হয়ে গেছে। এখন ওই যে জামার যেভাবে করেছি সেইভাবে কিন্তু এই নিচের অংশেও সেলাই দিতে হবে। এখানে মানে কাপড়টা 1 সুত পরিমাণ রেখে তারপরে এই সেলাইটা দিতে হবে। আচ্ছা আপুরা, বুঝতে কোথাও অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবা। কোনো প্রশ্ন কোনো কিছু জানার থাকলে তাও কমেন্ট করবা, ইনশাল্লাহ তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো দেখো এই যে কমপ্লিট কাজ। এখন আমি পুরো কাজটা দেখাবো যে কি করলাম। দেখো কত সুন্দর হাতা হয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত যারা এখনও আমার ভিডিওটি দেখতেছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর দেখো কত সুন্দর এই যে জামা এবং হাতা। তো পরবর্তী এই ড্রেসটার মধ্যে এমব্রয়ডারি করব, সেজন্য দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, যাতে পরবর্তীতে ভিডিও ছাড়লে সবার আগে তোমার মোবাইলে পৌঁছে যায়। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম। দেখা হবে পরবর্তী ভিডিওতে।